আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। তো সকলেই বলতেছে ভিসা বন্ধ খুলবে কবে এই বিষয়, আর যাদের ভিসার মেয়াদ নাই বা কম আছে করণীয় কি, বা ভিসা কবে খুলবে বা ভিসা চালু কবে। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি যতটুক আমি কালেক্ট করছি আমি এতটুক জানানোর চেষ্টা করবো, বলতে চেষ্টা করবো আপনাদেরকে। তো প্রথমত কথা হয়েছে, যাদের ভিসার মেয়াদ নাই, মেয়াদ শেষ সম্পূর্ণ, তারা অবশ্যই আবার নতুন করে ভিসা আপনারা আবার অ্যাপ্লাই করতে হবে, ওই ভিসাটা আবার বের করতে হবে, তারপরে মনে করেন আপনারা ভিসাটা পাবেন। তো অনেকে বলবো ভাই ভিসাটার মূলত খরচ কত টাকা বা কি কি লাগবে। তো এই বিষয়ে আমি বলতে চাই, আপনাদের মনে করেন সম্পূর্ণ নতুন করে যদি ভিসাটা আপনারা নবায়ন করে আবার নতুন করে উঠান, তাহলে মনে করেন ভিসাটার দাম হবে মনে করেন 100 টাকা। কারণ আগে তো সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছেন, 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা এরকম এর ভিতরে থাকবে, মানে উপর কম হবে আর কি। যাদের মালিক ভালো তারা কিন্তু কম টাকায় উঠাইতে পারবেন বা টাকা নিবও না, এরকমও আছে। কিন্তু আবার আপনাদের কারো দালাল থাকতে পারে, তো দালালে হয়তো বেশি কম নিতে পারে, এতটুকুই আর কি। সর্বশেষ যেই তথ্যটা আমি পেয়েছি সেই তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর কি। আর বিশেষ করে যাদের ভিসার মেয়াদ কম, তারা দ্রুত টিকিট ক্রয় করুন, একটু টাকা বেশি দিয়ে হলো আসার চেষ্টা করুন। কেননা ভাই আপনার ভিসাটা যদি মেয়াদ চলে যায় তখন আপনার আবার বাড়তি খরচ লাগবে। তো আমি চাই অতএব আপনারা জলদি চলে আসেন, এটাই সবচেয়ে বেস্ট। কারণ এর থেকে আর আমি বেশি কিছু আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর কি। তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তো জানেনই, কারণ আবার নতুন করে ভিসাটা উঠাতে হবে, খরচ লাগবে, অনেক সময় লাগবে। অতএব আপনারা চলে আসেন, এটাই আমার কথা। আর এরপর বাকি রয়েছে আপনাদের বিষয়। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে করে ফ্লাইট চালু হইতেছে। তো ইনশাল্লাহ চলে আসেন আগামী দিন, ইনশাল্লাহ রবিবার 26শে এপ্রিল। তো আগামী দিন 35টা ফ্লাইট আছে। তো এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আরও বেশি হবে আর কি, আস্তে আস্তে করে অল্প অল্প করে আর কি। তো আর বিশেষ করে অনেকে বলতেছে ভাই ভিসা বন্ধ না খোলা, কবে খুলবে, কবে চালু হবে এই বিষয় আর কি। তো ভিসা বন্ধ না, ভিসার কার্যক্রম, ভিসা উঠানো যে অফিসটা ছিল ওই অফিসটার কাজ বন্ধ ছিল, মানে ভিসা উঠানোর জন্য। কেননা এয়ারপোর্ট বন্ধ, ভিসা বের করে কি হবে, আসতে তো পারবেন না, এই কারণে কার্যকর বন্ধ ছিল। এখন আলহামদুলিল্লাহ আবার চালু হয়ে গেছে সব কিছু, এখন ভিসা বের হচ্ছে। আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যাদের ভিসার কাজ ইনশাল্লাহ দ্রুত হবে, আগামী মাসের থেকে কিন্তু সম্পূর্ণ কার্যক্রম শুরু, আর আপনারা ভিসা উঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে আরও অনেকে কমেন্ট করছে ভাই এই অমুক ভিসায় যেতে পারবো কিনা, বা আকুদুকুমি বা আহালিশন আসতে পারবেন ভাই, কোনো সমস্যা নাই। তবে এখন আহালিশন ভিসাটা বের হইতে একটু সময় লাগবে। কেন? কারণ এখনকার মাসুয়া সাগির আর মাজরাসন, ঠিক আছে। আচ্ছা মাজরাসন বলে তো অনেকে বুঝবো না, মানে রায়সন, মানে যেটাই এগ্রিকালচার ভিসা বলে, আবার মাছ মারার যে ভিসাটা বলে, ওই ভিসার থেকে এখন আহালিশন হওয়ার জন্য সুযোগ দিছে সামনের মাসের 1 তারিখ থেকে 2 মাস। তো এই আগামী 2 মাসের ভিতরে সবাই মানে আকামারা ট্রান্সফার করার সুযোগ দিছে। এটা সর্বপ্রথম কুয়েতের সরকার এই আইনটা দিছে। তো ওতে যারা এই ভিসা আছেন, যারা হওয়ার জন্য যোগাযোগ আপনারা করেন, খুঁজতে থাকেন মালিক বা কোম্পানি, ও আপাতত আপনারা যেইখানে পান লাগান, পরবর্তীতে আবার ট্রান্সফার হইতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ সময় 2 মাস, সীমিত সময়। তো সীমিত সময়ের ভিতরে আপনারা এই সুযোগটা আপনাদের কাজে লাগান। আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। আর আমার এই তথ্যগুলো কেমন লাগে আপনাদের কাছে আপনারা জানাবেন। আর আমি সব সময় তথ্য দিয়ে থাকি আপনাদেরকে, সঠিক তথ্য। একটু লেট হলেও আমি সঠিকটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কারণ মানুষের বিভ্রান্তি করাই না, কারণ সঠিক তথ্যটা দিতে চেষ্টা করি আর কি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। অগ্রিম ভালোবাসা দোয়া রইল আপনাদের জন্য।